এই রয়েছে বেশ কিছুটা কাঁচা আম যেটা আমি ধুয়ে রেখেছি। তো বাইরের স্কিনটা একটু ন্যাকড়া দিয়ে মুছে নেব। তারপর দেখো এভাবে আমি কেটে নিয়েছি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা আম তেলের রেসিপি যেটা কিন্তু ভীষণ ইউনিক আর বাকি সবার মতো নয়। এটা কিন্তু একটু অন্য ধরনের একটা আম তেল। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে তোমরা শিখতে পারবে, তোমাদের ভালো লাগবে আর তোমরা কিন্তু বানিয়ে খেতে পারবে। তো ওর জন্য কিন্তু আমি আম নিয়ে আমগুলোকে কেটে একটু রোদে শুকিয়ে নিয়েছি ১ ঘন্টার মতন। কারণ বেশি রোদ নেই আর জায়গাও নেই সেইভাবে, সময়ও নেই সত্যিকারে বলতে গেলে কি। তো রোদ থেকে নিয়ে এসে কিন্তু আমি একটু হালকা ঠান্ডা করে ঘরের টেম্পারেচারে রেখে একটা কাচের বোতলে আমগুলোকে ভরে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কিছুটা লবণ। দরকার যতটুকু ততটুকুই লবণ দেব। আর সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা কিন্তু আগে আমি গরম করে হালকা করে একটু ঠান্ডা হতে দিয়েছি। তারপর এর মধ্যে আমি ঢেলে নিয়েছি। দেখো একটু ঝাঁকিয়ে নিলাম যাতে সব মানে আমগুলোর গায়ের মধ্যে আর কি তেলটা যায় আর নুনটাও মিশে যায়। এরপর এই আমগুলোকে আমি ওভারনাইট এইভাবেই রেখে দেবো। এরপরে এর মধ্যে আমি একটা মশলা বানিয়ে ফেলবো। মশলার মধ্যে রয়েছে মৌরি, মেথি, ধনে আর শুকনো লঙ্কা, যেটা আমি শুকনো খোলায় ভেজে হালকা রোস্ট করে নিয়েছি, মানে গুঁড়ো করে নিয়েছি আর কি। আর এখানে একটা তেল বানিয়েছি যেটার মধ্যে রয়েছে হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, একটু হিং আর হলুদের গুঁড়ো, যেটা আমি হালকা করে গরম করে তেলটা ঠান্ডা হতে দিয়েছি। আর এবার আমটার মধ্যে কিন্তু আমি মশলাটা দেবো। আমি 2 চামচের মতন মশলা দিয়েছি। বেশি মশলা দিলে কিন্তু আচার আচার একটা হয়ে যাবে, কারণ এটা কিন্তু আমি হচ্ছে আম তেল বানাবো। এই কারণে আমাকে কিন্তু মশলাটা কম দিতে হবে, তেলটা বেশি দিতে হবে। তো যে তেলটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে নিলাম। কিন্তু আমার মনে হচ্ছে যে এখানটা দিয়ে আমি চামচটা দিয়ে যদিও মিশিয়ে নিচ্ছি, তবুও মনে হচ্ছে যে কন্টেনারটা আরেকটু মানে অল্প করে একটু ফাঁকা রাখা দরকার হাওয়া খেলার জন্য। কারণ আচার তো নয়তো নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকবে। ওই কারণে তার আগে আমি একটা কাজ করে নেব। এই যে আম তেলটা বানিয়েছি, এটা দীর্ঘদিন মানে ভালো রাখার জন্য, যাতে বেশি দিন থাকে ঠিকঠাক করে, আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 চামচের মতন ভিনিগার। যেহেতু আমাদের এখানে এখন মানে রোদ ফোদের খুব সমস্যা হয়, বারবার দেওয়া, আমরা সবাই মানে চাকরি বাকরি করি, বারবার মানে প্রত্যেক দিন দেওয়া তোলা সম্ভব হয় না, এই কারণে। আর দেখো জাস্ট আম তেলটা কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতে কিন্তু দারুণ লাগে। ভাতের সাথে তোমরা মুড়ির সাথে পর্যন্ত মেখে খেতে পারবে এই আম তেল, যা টেস্ট লাগে না, এর সাথে আর কিচ্ছু লাগবে না। কারণ এই মানে আম তেলটাই এতটাই টেস্টি হয়ে যায়, সমস্ত মশলা দেওয়া, একটা ঝাল ঝাল ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে দারুণ। এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে আবার মিলিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি কিন্তু আবার কিন্তু বয়মে ভরবো। আর একটু ফাঁকা রেখে বলেছিলাম যে ভরতে হবে, কারণ যাতে একটু হাওয়াটা কিন্তু খেলতে পারে, তাহলে দীর্ঘদিন ভালো থাকবে। তেলটা বেশি দেবো। আর আমি অনেকটা তেলই হয়ে গেছিলো, আমি যে আরেকটা জারের মধ্যে কিন্তু যে কটা আম আছে আর তেল আছে রেখে দেবো, কারণ আম তেলের মানে তেলটাই বেশি ভালো লাগে, ওই কারণে। তো তেল একটু বেশি করে নিয়েছি, ভালোই হয়েছে। তো যখন রান্নাবান্নার খুব একটা ঝামেলা থাকবে না, তখন কি করব, ওই একটু ভাত করে নেব, তার সাথে একটু পাঁপড় ভাজা কি আলু সেদ্ধ, এরকম একটা কিছু থাকবে। আর তার সাথে থাকবে হচ্ছে এই আম তেল। তা জাস্ট মানে ফাটাফাটি খাওয়া। তো আজকে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো, ভালো লাগলে একটু লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো।